আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ আমি হালিম মিক্স রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে হালিম রান্না করে নিই। আমি এখানে প্রাণের হালিম মিক্স নিয়েছি। এই প্যাকেটটার মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা চাল ডালের মিশ্রণ থাকে আর একটা প্যাকেটে মশলা থাকে, হালিমের মশলা। তো আমি চাল ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। আর এখানে গরুর মাংস নিয়েছি চর্বি সহকারে ছোট ছোট করে কেটে, এটা দিয়েই আমি রান্না করব। তো প্রথমে আমি হালিম মিক্সটা গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, এখানে 3 কাপ পানি দিয়েছি। তো ভালো করে মিশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট রেস্টে রেখে হালিমের জন্য আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব। আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আর হালিমের মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা মশলা রেখে দেব আর বাকিটা দিয়ে আমি মাংস রান্না করব। তো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি, পরে ব্যবহার করব। বাকি বেরেস্তা দিয়ে আমি মাংস রান্না করে নেব। এবার একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি হালিমের মশলা। সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসর থেকে কতটা পানি বের হয়েছে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে এভাবে করে হালিম রান্না করে খেতে পারেন, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। মাংস কষান হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে 5-6টা সিজ দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসের সাথে মিশ্রণটা নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব।
এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। চলে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু মশলা রেখেছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা হালিমের মধ্যে মিশিয়ে নিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে দিচ্ছি। তো বাগারের জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ। এবার লাল করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি বাগারটা ঢেলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 5 মিনিট। তো হয়ে গেছে আমার হালিম রান্না। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবু। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন, শসা কুচি দিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।